এটা আমাদের দ্য লেগুন বাই জোসেফ কনরাড যে শর্ট স্টোরিটা আছে তার টেক্সট অ্যানালিসিস 5th পার্ট হতে চলেছে। এর আগে কিন্তু আমরা 4টে অলরেডি আপলোড করে দিয়েছি এবং লাস্ট ভিডিওতে আমরা এতটা কমপ্লিট করেছিলাম। আজ কিন্তু আমরা এখান থেকে শুরু করব। তো লেগুনের টেক্সট অ্যানালিসিস প্রায় শেষের পথে। যারা এখনই আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো আমরা প্রায় শেষ করে ফেলেছি লেগুন, আশা করি খুব তাড়াতাড়ি শেষ করবো, একটু বাকি আছে, তারপরে আমরা কোশ্চেন আনসার শুরু করব। ওকে, তো বেশি কথা না বলে আমরা সোজা চলে যাচ্ছি আজকে টেক্সট অ্যানালিসিসে। আগের দিন আমরা এই পর্যন্ত করেছিলাম 4 নম্বর পার্ট, সেটা ছিল এবং সেখানে ছিল দেখো 4 নম্বর পার্টে আমরা দেখেছি যে আরশাদ হোয়াইটম্যানের সঙ্গে তার ফ্ল্যাশব্যাকের কিছু গল্প করছে, কীভাবে সে ডায়ামেলনের সংস্পর্শে আসে, কীভাবে সে ডায়ামেলনকে নিয়ে পালায় রাজাদেরকে ফাঁকি দিয়ে, এবং তার মানে ভাইয়ের সম্পর্কে আমরা জেনেছি এখানে আগের পার্টে, এবং সেটাই এখনও কন্টিনিউ চলবে এই পার্টে। ঠিক আছে, তো এটা কিন্তু মেনলি ফ্ল্যাশব্যাকের গল্প হচ্ছে। তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এবার এখান থেকে দেখো, হি পজড, listened with his ear turned to the doorway, then shook his head and went on. He paused, তারপরে সে কিছুক্ষণ বলে থামলো। লিসেন উইথ হিজ ইয়ার টার্নড টু দ্য ডোরওয়ে, এবং তার লিসেন উইথ হিজ ইয়ার কান দিয়ে কিছু শুনলো ঘরে, এবং টার্ন টু দ্য ডোরওয়ে, এবং ঘরের দোরের দিকে একটু ঘুরে দাঁড়ালো, কারণ ঘর থেকে কোনো একটা আওয়াজ আসছে সেটা সে শুনলো। দেন শক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট অন, তারপরে সে শক মানে কি মাথা নাড়ালো, তার মাথাটা নাড়ালো অ্যান্ড ওয়েন্ট অন, এবং আবার বলে চললো। কী বললো? মাই ব্রাদার ওয়ান্টেড টু শাউট দ্য ক্রাই অফ চ্যালেঞ্জ। মাই ব্রাদার ওয়ান্টেড টু শাউট দ্য ক্রাই অফ চ্যালেঞ্জ, আমার দাদা তাদেরকে যে চ্যালেঞ্জ করেছিল, কারণ রাজাকে ফাঁকি দিয়ে তারা সেই ইঞ্চমিদাকে ফাঁকি দিয়ে যে ডায়ামেলনকে নিয়ে পালাচ্ছে, সেটা একরকমের আরশাদের ব্রাদার এবং আরশাদের কাছে কেমন ছিল, একটা চ্যালেঞ্জ ছিল। সেটা কি, সে ওয়ান্টেড টু শাউট দ্য ক্রাই, সে চিৎকার করে বলতে চেয়েছিল আরশাদের ব্রাদার যে আমরা চ্যালেঞ্জটা মানে যারা চ্যালেঞ্জ করে তারা একটু অন্য স্বভাবের হয়। ঠিক আছে, তো আরশাদের দাদা যেহেতু চ্যালেঞ্জটা জিতেছে একরকম, তাই সেই চ্যালেঞ্জটা কি জোর গলায় বলতে চেয়েছিল। ওয়ান ক্রাই অনলি, অন্তত একবার বলতে চেয়েছিল। টু লেট দ্য পিপল নো উই ওয়ার ফ্রিডম রবার্স হু রাস্টেড আওয়ার আর্মস অ্যান্ড দ্য গ্রেট সি। টু দ্য পিপল নো, এবং সেই চ্যালেঞ্জটা করে কি পিপলকে জানাতে চেয়েছিল, উই ওয়ার ফ্রি বর্ন রবার্স, আমরা হচ্ছে কি ফ্রি বর্ন রবার্স, আমরা কি মানে ফ্রি বর্ন মানে কি মুক্ত, আমরা কারো দাস নই, আমরা যখন যেটা ইচ্ছে সেটা করতে পারি। আর রবার্স মানে যেহেতু ডায়ামেলনকে চুরি করে নিয়ে যাচ্ছে তাই বলছে রবার্স। হু ট্রাস্টেড আওয়ার আর্মস অ্যান্ড দ্য গ্রেট সি, যারা কি ট্রাস্ট কিসে বিশ্বাস করে, আওয়ার আর্মস মানে তাদের যে শক্তি পেশি, আর্মস মানে বাহু, আমরা জানি তাদের যে মানে কি, তারা তাদের শক্তিতে বিশ্বাস করে, অ্যান্ড দ্য গ্রেট সি, এবং এই গ্রেট সি এর উপরে। অ্যান্ড এগেন আই বেগড হিম ইন দ্য নেম অফ আওয়ার লাভ টু বি সাইলেন্ট, এবং এখানে আই বলতে আরশাদ, এবং আরশাদ কী করেছিল, ভিক্ষা করেছিল, ইন দ্য নেম অফ আওয়ার লাভ টু বি সাইলেন্ট, আমাদের ভালোবাসার নাম করে, সে ভালোবাসার কথা স্মরণ করিয়ে সে কি আরশাদ আর ব্রাদারকে চুপ করতে বলেছিল। কুড আই নট হিয়ার হার ব্রেদিং ক্লোজ টু মি, বলছে আমি যদি ব্রেদিং ক্লোজ টু মি, ব্রেদিং বলতে ডায়ামেলন, কুড আই নট হিয়ার হার ব্রেদিং ক্লোজ টু মি, আমি যদি তার সেই ব্রেদিংটা না শুনতে পেতাম, আই নিউ দ্য পারসুইট উড কাম কুইক এনাফ, আই নিউ দ্য পারসুইট উড কাম কুইক এনাফ, আমি জানি এই যে চ্যালেঞ্জ করার যে পারসুইটটা, চ্যালেঞ্জ করার বিষয়টা, এটা খুব তাড়াতাড়ি আসবে। কারণ এখানে দেখো ডায়ামেলন কিন্তু একসময় দেখবো আমরা মারা যাবে, এবং তারপরে কিন্তু আরশাদ আবার তার সেই ভাইয়ের রিভেঞ্জ নেবার জন্য ফিরে আসবে, তো একরকম সেটা চ্যালেঞ্জ, তো সেটা অ্যাকচুয়ালি মিন করছে আই নিউ দ্য পারসুইট উড কাম কুইক এনাফ, আমি জানি সেই পারসুইটটা খুব তাড়াতাড়ি আসবে। মাই ব্রাদার লাভড মি, আমার ব্রাদারও আমাকে ভালোবাসতো। হি ডিপড হিজ প্যাডেল উইদাউট এ স্প্লাশ, এবং তারপরে সে আরশাদের ব্রাদার ডিপড হিজ বোটটা চালানোর জন্য কি প্যাডেল করছে, এবং প্যাডেলটা কি সে ডিপে প্যাডেল করছে, কারণ উইদাউট এ ফ্লাশ, কোনো রকম আওয়াজ ছাড়াই কিন্তু সে প্যাডেলটা করছিল। হি ওনলি সেড, সে শুধুমাত্র বলেছিল, দেয়ার ইজ হাফ আ ম্যান ইন ইউ নাও, দ্য আদার হাফ ইজ ইন দ্যাট উম্যান। খুবই ইম্পর্টেন্ট লাইন এটা, ঠিক আছে। কি বলছে, দেয়ার ইজ হাফ এ ম্যান ইন ইউ নাও, বলছে আরশাদের ব্রাদার তখন আরশাদকে বলছে তোমার মধ্যে যে পুরুষ সত্তা, তার মানে তুমি মানে এখন হাফ এ ম্যান ইন ইউ, তোমার মধ্যে একটা পুরুষের পুরোটা নেই, তুমি একটা পুরুষের হাফ পর্যায়ে চলে এসছো, মানে একটা মানে পুরুষের যে তোমার মধ্যে মানে অ্যাকচুয়ালি এখানে সাপোজ
কাপুরুষ আমরা বলতে পারবো না, মানে অ্যাকচুয়ালি সেটাই বলতে চাইছে, বাট সেটা ইনডাইরেক্টলি বলছে যে দেয়ার ইজ এ ম্যান ইন ইউ নাও, দেয়ার ইজ এ হাফ ম্যান ইন ইউ, তোমার মধ্যে অর্ধেক মানুষ আছে এখন, অ্যান্ড আদার হাফ ইজ ইন দ্যাট উম্যান, এবং তোমার আর বাকিটা সেই উম্যানের মধ্যে। আই ক্যান ওয়েট, আমি ওয়েট করতে পারি, হোয়েন ইউ আর আ হোল ম্যান এগেন, তুমি যখন কতক্ষণ ওয়েট করতে, তুমি যখন আবার সেই পূর্ণাঙ্গ মানুষ হয়ে ফিরে আসবে। উইল ইউ কাম ব্যাক উইথ মি হিয়ার টু শাউট ডেফিয়েন্স, এবং তুমি যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ফিরে আসবেন তখন আমরা এদেরকে কাম ব্যাক করে এদেরকে সেই চ্যালেঞ্জটা জানাবো। ডেফিয়েন্স মানে এখানে সেই চ্যালেঞ্জটার কথা বলছে, টু শাউট দ্য চ্যালেঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জটা চিৎকার করে বলবো। উই আর সন্স অফ দ্য সেম মাদার, আমরা একই মায়ের সন্তান। আই মেড নো আনসার, আমি কোনো আনসার করলাম না। আরশাদ কোনো রকম আনসার করলো না। অল মাই স্ট্রেংথ অল মাই স্পিরিট ওয়ার ইন মাই হ্যান্ডস দ্যাট হেল্ড দ্য প্যাডেল ফর, বলছে অল মাই স্ট্রেংথ অ্যান্ড অল মাই স্পিরিট ওয়ার ইন মাই হ্যান্ডস, বলছে আমার সব শক্তি এবং সব স্পিরিট ওয়ার ইন মাই হ্যান্ডস, আমার হাতেই ছিল, দ্যাট হেল্ড দ্য প্যাডেল ফর, যেটা সেই প্যাডেলটা সেই হাত দিয়ে, এবং সেই হাত দিয়ে সে কি প্যাডেলটা ধরে রেখেছিল। আই লংড টু বি উইথ হার ইন এ সেফ প্লেস beyond the reach of men's anger and the woman's spite. I long to be with her in a safe place, বলছে আমি সেই একটা সেফ প্লেসে যেতে চেয়েছিলাম ডায়ামেলনকে নিলে, বিয়ন্ড দ্য রিচ অফ ম্যানস আঙ্গার, যেখানে ম্যানস আঙ্গার বলতে এখানে যে কিং সিডেন্ড্রিংয়ের কোনো মানে এরকম সিডেন্ড্রিংয়ের মতো কোনো মানুষের অ্যাঙ্গার থাকবে না। অ্যান্ড নট দ্য উমেন স্পাইট মানে ইঞ্চমিদার, যে স্পাইট মানে ঘৃণা, এবং সেখানে ইঞ্চমিদার মতো কেউ থাকবে না। মাই লাভ ওয়াজ সো গ্রেট, আমার লাভটা ছিল কি গ্রেট, দ্যাট আই থট ইট কুড গাইড মি টু এ কান্ট্রি হোয়ার ডেথ ওয়াজ আননোন, এবং সে ভেবেছিল সে ডায়ামেলনকে নিয়ে এমন একটা জায়গায় যাবে, প্রত্যক্ত একটা জায়গায় একাকী বাস করবে, সেখানে তার কাছে ডায়ামেলনকে পেয়ে সে কি অমর হতে চেয়েছিল। সে চেয়েছিল যে এমন একটা জায়গায় যাবে সেখানে কি ডেথ ইজ ফরবিডেন, ডেথ ইজ আননোন, যেখানে কি মৃত্যু তাকে টাচ করতে পারবে না। If I could only escape from Inchmida's fury and our ruler's sword, বলছে আমি যদি শুধু স্কেপ মানে পালিয়ে যাওয়া ফ্রম ইঞ্চমিদাস ফিউরি, ইঞ্চমিদার এবং আমাদের রুলারের ইঞ্চমিদার ফিউরি মানে যে রাগ বিদ্বেষ, এটার থেকে যদি পালাতে পারি, এবং আমাদের রুলার মানে কিং সিডেন্ড্রিংয়ের যদি তারা সোয়ার্ড থেকে পালাতে পারি, তাহলে সেটা সম্ভব হবে। উই প্যাডেলড উইথ হ্যাস্ট, আমরা প্যাডেল করছিলাম তাড়াতাড়ি, হ্যাস্ট মানে তাড়াতাড়ি, ব্রেদিং থ্রু আওয়ার টিথ, এবং আমরা আমার দাঁত দিয়ে নিঃশ্বাস করেছিলাম, কারণ যখন প্রচণ্ড কষ্ট হয়ে যায় দেখবে দাঁত চেপে ধরলে মানে অনেকটা সেই একটা জোর পাওয়া যায়, এবং সেই মানে তারা কি এতটা একটু কষ্ট হয়ে গিয়েছিল এবং তারা নিঃশ্বাসটা নিচ্ছিল দাঁত দিয়ে। দ্য ব্লেডস বিট ডিপ ইন্টু দ্য স্মুথ ওয়াটার, এবং সেই ব্লেডটা কি হচ্ছিল, দ্য ব্লেডস বিট ডিপ ইন্টু দ্য স্মুথ ওয়াটার, তারা যে প্যাডেল করছিল তার সেই ব্লেডটা কি ডিপ ওয়াটারের মধ্যে দিয়ে তারা কি চালাচ্ছিল। উই পাসড আউট দ্য রিভার, আমরা রিভারটা পাস করে ফেলেছিলাম। উই ফ্লিউ ইন ক্লিয়ার চ্যানেলস অ্যামংস দ্য সোয়ালো, এবং আমরা সেটা রিভারটা পাস করে একটা ক্লিয়ার চ্যানেলে এসে পৌঁছেছিলাম। উই স্কিয়ার্ড দ্য ব্ল্যাক কোস্ট, উই স্কিয়ার্ড দ্য স্যান্ড বিচেস হোয়ার দ্য সি স্পিক্স ইন হুইসপার্স টু দ্য ল্যান্ড। এখানে স্কার্টেড মানে কি পাস করে যাওয়া, ওই স্কার্টেড দ্য ব্ল্যাক কোস্ট মানে উপকূল, আমরা উপকূল পার করেছিলাম। উই স্কার্টেড দ্য স্যান্ড বিচেস, এবং আমরা সে বালি দিয়ে তৈরি বিচটা পার করেছিলাম। হোয়ার দ্য সি স্পিক্স ইন হুইসপার্স টু দ্য ল্যান্ড, যেখানে কি বিচের এখানে যেন সি কি হুইসপার্স মানে কি ফিসফিস করা অ্যাকচুয়ালি, যেখানে যেন ল্যান্ডের সঙ্গে সি কথা বলে, মানে ল্যান্ড এবং সি শেষ হচ্ছে, তারপরে একটা ল্যান্ড শেষ হচ্ছে, বিচ তৈরি হচ্ছে, সেরকম একটা জায়গাকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। অ্যান্ড দ্য গ্লিম অফ দ্য হোয়াইট স্যান্ড ফ্ল্যাশড ব্যাক পাস্ট আওয়ার বোট, অ্যান্ড দ্য গ্লিম অফ হোয়াইট স্যান্ড, এবং হোয়াইট স্যান্ডের গ্লিম মানে চকচকানি, ফ্ল্যাশড ব্যাক পাস্ট আওয়ার বোট সো সুইফটলি শি র্যান আপন দ্য ওয়াটার,
এবং সেই স্যান্ড ব্যাচে মানে স্যান্ড দিয়ে গঠিত যে বিচ, সেখানে কি শি সুইপলি র্যান আপন দ্য ওয়াটার, সে এখানে শি বলতে ডায়ামেলনকেই বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি তারা যে জলের উপর দিয়ে যাচ্ছিল সেটাই বলছে। উই স্পোক নট, আমরা কথা বলছিলাম না। ওনলি ওনস আই সেড, শুধুমাত্র আমি একবার বলেছিলাম স্লিপ ডায়ামেলন তুমি ঘুমাও। ইউ সুন ইউ মে ওয়ান্ট অল ইয়োর স্ট্রেংথ, এবং ঘুমালে কি তুমি তোমার সেই স্ট্রেংথটা, যেহেতু সে দৌড়ে এসেছিল তাই ক্লান্ত ছিল এবং সে প্যান্টেড করছিল, আমরা আগের পার্টে জেনেছি, তাহলে কি তা মানে তাকে ঘুমাতে বলছে, ঘুমালে কি তুমি তোমার স্ট্রেংথটা তাড়াতাড়ি ফিরে পাবে। আই হার্ড দ্য সুইটনেস অফ আ ভয়েস, আমি তার সেই ভয়েসের সুইটনেসটা শুনেছিলাম, সুইটনেস অফ আর ভয়েস, বাট আই নেভার টার্নড মাই হেড, কিন্তু আমি আমার মাথাটা কিন্তু ঘোরাইনি তার দিকে। দ্য সান রোজ অ্যান্ড স্টিল উই ওয়েন্ট অন, আকাশে মানে সান উঠেছে, মানে অনেক দূর উঠেছে সূর্যটা, আকাশে সূর্য উঠেছে, অ্যান্ড উই ওয়েন্ট অন, এবং আমরা চলে মানে বোর্ড নিয়ে সেই এগিয়ে চলেছি। ওয়াটার ফেল ফ্রম মাই ফেস লাইক রেইন ফ্রম আ ক্লাউড, ওয়াটার আমার মুখ দিয়ে জল পড়ছিল যেমনটা মেঘের থেকে জল পড়ে, মানে কি ঘেমে গেছিলো। উই ফ্লিউ ইন দ্য লাইট অ্যান্ড হিট, আমরা সেই লাইটের মধ্যে দিয়ে এবং সেই গরমের মধ্যে দিয়ে, মানে দিনের বেলা এবং দিনের গরমের মধ্যে দিয়ে কি আমরা সেই বোটটা নিয়ে এগিয়ে চলেছি। আই নেভার লুকড ব্যাক, আমি কখনোই ফিরে তাকাইনি, বাট আই নিউ দ্যাট মাই ব্রাদার্স আইজ, কিন্তু আমি জানতাম আমার ভাইয়ের চোখ বিহাইন্ড মি, আমার পিছনেই আছে। ওয়াইল লুকিং স্টেডিলি অ্যাহেড, এবং সে কি সামনের দিকে তাকিয়ে আছে। ফর দ্য বোট ওয়েন্ট অ্যাজ স্ট্রেট অ্যাজ এ বুশম্যানস ডার্ট, এবং আমাদের বোটটা সোজা কি বুশম্যানস ডার্টের দিকে এগিয়ে চললো। বুশম্যান বলতে এখানে ঝোপঝাড় একটা ঝোপঝাড় মতো একটা জায়গা, সেখানে সেই দিকে এগিয়ে চললো। ওকে, when it leaves the end of the sambitan, সরি ফ্রেন্ডস, এখানে একটুখানি মিস্টেক হচ্ছে। আই নেভার, ওকে, এটা দেখো, for the boat went as straight as a bushman's dart when it leaves the end of the sampitan. sampitan হচ্ছে একটা লোকাল টার্ম, ঠিক আছে, sampitan লোকাল টার্ম অনেকগুলোই আছে, আমি আগেও বলেছি। তো এখানে দেখো এখানে একটুখানি মিনিংটা অন্যরকমভাবে, ফর দ্য বোট ওয়েন্ট অ্যাজ স্ট্রেট অ্যাজ এ বুশম্যানস ডার্ট, বুশম্যানস ডার্ট বলতে হচ্ছে বুশম্যানস মানে হচ্ছে অরণ্য, ঠিক আছে, এবং ডার্ট মানে বান যেটা ওঠে সেটা, তো মানে নদীতে যেভাবে বান আসে তো সেটাই বলছে। দ্য বোট ওয়াজ ওয়েন্ট, আর বলছেন আমার নদীতে, ফর দ্য বোট ওয়েন্ট অ্যাজ স্ট্রেট অ্যাজ এ বুশম্যানস ডার্ট হোয়েন ইট লিভস দ্য এন্ড অফ দ্য সাম্পিটান, বলছে নদীতে যেভাবে বান আসে আমাদের বোটটা ঠিক সেইভাবে এগিয়ে চলেছিল, মানে কি অ্যাকচুয়ালি এখানে বোটের যে স্পিডে চলছিল সেটাই বোঝাচ্ছে। দেয়ার ওয়াজ নো বেটার প্যাডলার, নো বেটার স্টিয়ার্সম্যান দ্যান মাই ব্রাদার, বলছে আমার ভাইয়ের মতো বেটার প্যাডলার এবং বেটার স্টিয়ারম্যানের কাজকে আমি আগে তোমাদের বলেছি, এবং প্যাডলার বলতে যারা দাঁড় চালায়, দাঁড়টা ধরে রাখে। সো দেয়ার ওয়াজ নো বেটার প্যাডলার, নো বেটার স্টিয়ার্সম্যান দ্যান মাই ব্রাদার, আমার ভাইয়ের থেকে ভালো প্যাডলার এবং স্টিয়ার্সম্যান আর কেউ নেই। মেনি টাইমস, অনেক সময়, টুগেদার, আমরা একসঙ্গে, উই হ্যাড ওন রেসেস ইন দ্যাট কেনো, আমরা সেই মানে কেনো বলতে সেই বোর্ড, তো বোর্ডের রেস যখন হয় আমরা অনেক সময় সেই বোর্ডের রেস আমরা একসঙ্গে জিতেছি। বাট উই নেভার হ্যাড পুট আউট আওয়ার স্ট্রেংথ অ্যাজ উই ডিড দেন when for the last time we paddled together, কি বলছে, মানে বলছে আমরা যতক্ষণ না পর্যন্ত সেই রেসটা না জিততাম ততক্ষণ না কি আমরা আমাদের স্ট্রেংথটাকে কিন্তু ছেড়ে দিতাম। পুট আউট মানে মানে নেগেটিভ সেন্সে ইউজ হয়, বলছে আমরা আমাদের সেই স্ট্রেংথটাকে কি ধরে রাখতাম। হোয়েন ফর দ্য লাস্ট টাইম উই প্যাডেলড টুগেদার, এবং শেষ পর্যন্ত আমরা একসঙ্গে প্যাডেল করতাম। There was no braver or a stronger man in our country than my brother, বলছে আমাদের সেই কান্ট্রিতে আমার ভাইয়ের মতো ব্রেভার এবং স্ট্রঙ্গার, সাহসী এবং শক্তিশালী মানুষ আর কেউ ছিল না। I could not spare the strength to turn my head and look at him. I could not spare মানে সাহস করা, আমি সাহস করিনি the strength to turn my head and look at him, আমি আমার সেই হেডটাকে ঘুরিয়ে তার দিকে দেখতে সাহস করিনি। বাট এভরি মোমেন্ট আই হার্ড দ্য হিস অফ হিজ
ব্রেথ গেটিং লাউডার বিহাইন্ড মি। কিন্তু আমি প্রত্যেকটা মোমেন্টে, এভরি মোমেন্ট আই হিয়ার দ্য হিস, আমি সেই দ্য হিসিং সাউন্ড অফ হিজ ব্রেথ, তার শ্বাস প্রশ্বাসের একটা সাউন্ড, মানে কষ্ট হয়ে গেলে একটা দেখবে জোরে জোরে মানুষ হাঁপায়, সে তো সেটাকে বলে হিসিং সাউন্ড। তো সেই হিসিং সাউন্ডটা কি সে তার পিছন থেকে কিন্তু শুনতে পারছিল প্রত্যেকটা মুহূর্তে। স্টিল হি ডিড নট স্পিক, তবুও সে কিছু বলেনি। দেন সান ওয়াজ হাই, এবং সানটা তখন মাথার উপরে, মানে একেবারে বেলা বেলা মানে 12টা বাজে এরকম আমরা বলতে পারি। 12টার সময় আকাশে সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসে। দ্য হিট ক্লাং টু মাই ব্যাক লাইক আ ফ্লেম অফ মাই ফায়ার, এবং হিট এবং আমার সেই পিছনে ক্লাং টু মাই ব্যাক লাইক আ ফ্লেম অফ ফায়ার, এবং আমার পেছনে সেই হিটটা কি আঘাত করছিল কেমন, লাইক এ ফ্লেম অফ ফায়ার, যেন আমার পিঠে হচ্ছে আগুন জ্বলছে, মানে এতটাই তখন গরম ছিল। মাই রিবস ওয়ার রেডি টু বাস্ট, এবং আমার রিবসগুলো মানে রিবস মানে আমরা হাড় যেগুলো, ওয়ার রেডি টু বাস্ট, মানে সেগুলো বাস্ট হতে ব্যস্ত, মানে মানে এতটাই গরম ছিল যে সেগুলো কি বাস্ট হওয়ার জন্য প্রস্তুত ছিল। বাট আই কুড নো লঙ্গার গেট এনাফ ইয়ার ইনটু মাই চেস্ট। মানে কি বলছে, তার একরকম কষ্ট হয়ে গেছে সেটাই বোঝাচ্ছে। বলছে আমি যে আর বেশি দূর যেতে পারবো বা যেতে পারছিলাম না, তো আমার কি চেস্টের মধ্যে যেন কুড নট, যথেষ্ট হাওয়া এয়ার পাচ্ছিলাম না এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দেন আই ফেল্ট আই মাস্ট ক্রাই আউট উইথ মাই লাস্ট ব্রেথ, এবং তারপরে আমার মনে হলো যে না, আমাকে ক্রাই আউট উইথ মাই লাস্ট ব্রেথ লেট আস রেস্ট, মানে এটা কি শেষে এসে মানে আর যেতে পারছি না, তারপরে সে বলেই ফেললো যে লেট আস রেস্ট, আমাদের একটু রেস্টের দরকার। গুড, হি আনসার্ড, কি আনসার করলো, আরশাদের ব্রাদার। অ্যান্ড হিজ ভয়েস ওয়াজ ফার্ম, এবং তার ভয়েসটা ছিল ফার্ম, দৃঢ়, মানে অ্যাকচুয়ালি আরশাদের ব্রাদারও চাইছিল যে একটু রেস্টের দরকার। হি ওয়াজ স্ট্রং, এবং সে স্ট্রং ছিল আরশাদের ব্রাদার। হি ওয়াজ ব্রেভ, হি ওয়াজ সাহসী ছিল। হি নিউ নট ফিয়ার অ্যান্ড নো ফ্যাটিগু, সে জানতো না যে ভয় কী জিনিস এবং ক্লান্তি কী জিনিস। মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। A murmur powerful and gentle, a murmur vast and faint, a murmur of trembling leaves, a stirring boughs ran through the tangled depths of the forest, ran over the starry smoothness of the lagoon, and the water between the piles lapped the slimy timber once with a sudden splash. কী হচ্ছে, একটা একটা গুঞ্জন শব্দ যেন সমগ্র লেগুন জুড়ে, এই যে বলছে ট্রাম্বার পাওয়ারফুল অ্যান্ড জেন্টেল, একটা পাওয়ারফুল অ্যান্ড জেন্টেল, পাওয়ারফুল কিন্তু জেন্টেল একটা মানে গুঞ্জন, একটা ভাস্ট অ্যান্ড ফেইন্ট মানে একটা ভাস্ট কিন্তু ফেইন্ট। অ্যান্ড দ্য মারমার অফ ট্রেমলিং লিভস অফ স্টারিং বাউস, মানে কি পাতার যে পাতা যেগুলো নড়ছে তার একটা মারমার, এবং হচ্ছে স্টারিং বাউজ, এবং শাখা পোশাখাগুলো যে নড়ছে তার একটা হচ্ছে কি মারমার। র্যান থ্রু দ্য ট্যাঙ্গেল ডেপথ অফ দ্য ফরেস্ট, র্যান ওভার দ্য স্টারি স্মুথনেস অফ দ্য লেগুন, অ্যান্ড দ্য ওয়াটার বিটুইন দ্য পাইলস লিফট দ্য স্মাইলি টিম্বার ওনস উইথ আ সাডেন স্প্লাশ। তো একটা সেই মারমার একটা বনের মধ্যে দিয়ে সমগ্র লেগুন জুড়ে, সমগ্র ফরেস্ট জুড়ে একটা কি মারমার যেন বিরাজমান, একটা মারমার যেন বিরাজ করে চলেছে। অ্যাকচুয়ালি এখানে প্রকৃতি, এখানে এটা আবারও বলবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, মানে প্যাথেটিক ফ্যালাসি যেটাকে আমরা বলি, তো সেটা হচ্ছে মানে এখানে প্রকৃতি বিলাপ করছে যেন, সেটা হয়তো সম্ভবত আরশাদ যে কর্মকাণ্ডটা করে এসছে, তার ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য হতে পারে। তো এখানে একটা মারমার সমগ্র লেগুন জুড়ে, সমগ্র ফরেস্ট জুড়ে উঠেছে একটা মারমার। আ ব্রেথ অফ warm air touched the two men's faces, passed on with a mournful sound, a breath loud and short like an uneasy sigh of the dreaming earth. A breath of warm air, এবং একটা সেই গরম হাওয়া, টাচ দ্য টু মেন্স ফেসেস, আমাদের সে দুজন মানুষের ফেসে যেন টাচ করছিল। অ্যান্ড দুজনের, আর ডায়ামেলনের কিন্তু টাচ করতে পারছিল না, কারণ ডায়ামেলনের কিন্তু ভেইল ফেস ছিল, তার মুখটা কিন্তু ঢাকা ছিল। অ্যান্ড পাস্ট অন উইথ এ মাউন্টফুল সাউন্ড, এবং একটা আওয়াজ করে যেন পাস করছিল আমাদের পাশ দিয়ে। আ ব্রেথ লাউড অ্যান্ড শর্ট লাইক অ্যান আনইজি সাই অফ দ্য ড্রিমিং আর্থ, এবং একটা যেন সেই ব্রেথ যেন একটা শ্বাস প্রশ্বাস যেটা কিনা লাউড অ্যান্ড শর্ট লাইক অ্যান আনইজি সাই অফ দ্য ড্রিমিং আর্থ, এই ড্রিমিং আর্থের যেন
সেটা একটা একটা ব্রেথ যেন আমাদের, একটা মারমার যেন আমাদের পাশ দিয়ে সেটা কি পাস করছিল।